সত্যি বলতে আমার কাছে আজকের এই রেসিপিটা খুবই প্রিয় আর এটি খুবই জনপ্রিয় একটি খাবার। অনেকেই এই খাবারটি চেনে না, তবে আজকে আমি যাদের জন্য আমি রেডি করেছি এই রেসিপিটা তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে খুবই পারফেক্টলি কাঁঠাল দিয়ে গরু মাংসের এই কদ্দু রান্না শিখে যাবেন। অনেকেই বুঝতে পারে না কিভাবে রান্না করলে খুবই মজাদার হবে আর একদম কনফিউজ আর থাকবে না। এত মজাদার নিয়ে গরু মাংস দিয়ে কদ্দু রান্না করব। কদ্দু রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কচি কাঁঠালের যে মাংস বিচি এগুলো রেখে দিয়েছি, আর নিয়েছি গরুর মাংস রান্না করা। কিছুটা গ্রেভি রান্না করে ভুনা করে রাখা ছিল, সেই জন্য আমি রান্নাটা তৈরি করে নিব। আর প্রথমে তেলের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিবেন। একদমই গরু মাংস যেভাবে রান্না করা হয় মশলাগুলো ঠিক সেই রকমই, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগবে খেতে। তবে পেঁয়াজটাও একটু লাল লাল করে ফেলবো, মানে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। অলমোস্ট লাল লাল হয়ে গেছে। এখন এখানে প্রথমে আদা রসুন বাটা, জিরা বাটা প্রায় 1.5 থেকে 3 চামচের মতো ইউজ করতে হবে। 1.5 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া, লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে, ধনিয়া গুঁড়া, আর অবশ্যই এখানে মাংসের মশলা শেষে অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো। মশলাটা কষিয়ে নিব, পানিটা অ্যাড। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবার পরে কাঁঠালের কদ্দু রান্না করার জন্য কাঁঠালগুলো অ্যাড করে দিতে হবে। আর কাঁঠালটা যদি আপনি ভালো করে সেদ্ধ করে নিতে পারেন তাহলে তো আরো ভালো হয়। ভালো করে কষিয়ে মশলার সাথে সেদ্ধ করে নিতে হবে। কাঁঠাল দিয়ে গরু মাংসের এই রান্নাটাকে কদ্দু বলে। আর কদ্দু রান্না করার জন্য অবশ্যই কাঁঠালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। পানি দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিতে হবে। মিনিমাম 20 থেকে 25 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে এই কদ্দুটা রান্না করে নিতে হবে। যখনই কদ্দু সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এখানে মাংসগুলো অ্যাড করে দিতে হবে। আপনার যদি কাঁচা মাংস এখানে অ্যাড করেন তাহলে সেম প্রসেসিংই হবে, জাস্ট পানির পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করতে হবে। যেহেতু এখানে মাংসটা আমার আগেই রান্না করা ছিল সেই জন্য এখানে কষানোর খুব বেশি প্রয়োজন নেই। পানিটা অ্যাড করে দিয়ে মিনিমাম 30 থেকে 40 মিনিটের জন্য এই কদ্দুটা রান্না করতে হবে। মাংসটাও অলমোস্ট রান্না হয়ে যাবে আর কদ্দুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর এই কদ্দুটা রান্না করার সময় পানিটা শুকিয়ে যাওয়া আগ পর্যন্ত একটু ভালো মতো খেয়াল করে রান্না করতে হবে যেন তলায় আবার লেগে না যায়। পানি কিন্তু এখনো শুকিয়ে যায়নি, তবে কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত সুন্দর করে নেড়ে নেড়ে এইভাবে কষিয়ে রান্না করে ফেলতে হবে। দেখবেন এটা কালারটা আস্তে আস্তে অনেক চেঞ্জ হবে আর পানিটা যখন শুকিয়ে যাবে দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতে কিন্তু বেশ দারুণ। ঈদ যেহেতু এখন চলে গেছে, গরুর মাংস সবারই অ্যাভেলেবেল। একই রকম রান্না খেতে না ইচ্ছা করলে অবশ্যই এইভাবে কাঁঠালের কদ্দু রান্না করে নিতে পারেন মাংস দিয়ে। আর গরু মাংস দিয়ে কাঁঠালের কদ্দুর কম্বিনেশনটা কিন্তু একদমই পারফেক্ট, অনেক মজা হয় খেতে আর দেখতে তো অনেক লোভনীয় লাগছেই অলরেডি। কাঁঠালের কদ্দুটা আপনি সকালে কিংবা বিকালে পরোটা দিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে, বেশ মজাদার হয়। আর এই খাবারটি যতই আপনি জাল দিবেন ততই মজা। কাঁঠাল দিয়ে গরু মাংসের এই কদ্দু রান্নাটা খুবই জনপ্রিয়, আশা করছি আপনারাও ট্রাই করবেন। আর আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।